আসসালামু আলাইকুম গাইস। আজকে এক সপ্তাহ যাবত আমাদের গ্যাস একেবারেই আসে না, তাই আমি আপনাদের ভিডিও দিতে পারছি না, এই জন্য আমি অনেক দুঃখিত। আমাদের গ্যাস আসার পরে আমি আপনাদের প্রতিদিনই ভিডিও দেব, কিন্তু এখন আমি দিতে পারতেছি না। আমি খুব চেষ্টা করতেছি আমরা একটা ব্যবস্থা করার জন্য। এখন দেখি কালকে গ্যাস না আসলে কালকে একটা কারেন্টের চুলা নিয়ে আসবো, তারপরে আপনাদের ভালো ভালো ভিডিও দেব। আজকে আমি এখন সন্ধ্যা, আজকে আমরা নাস্তা খাবো। আমি চাল ভেজে রেখেছিলাম, চাল ভেজে ডিব্বায় ভরে রেখে দিয়েছিলাম, বয়ামে ভরে রেখে দিয়েছিলাম। এটাকে আজকে আমি ভর্তা করব। এটা কিভাবে ভর্তা করি এটা দেখেন গাইস। আমি প্রথমে পেঁয়াজ কেটে নেব ভর্তার জন্য। চাল আমি ভেজে নিয়ে আসছি, আমার ননদের বাসা থেকে চাল ভেজে নিয়ে আসছি। কারণ আজকে আমরা বিকালের নাস্তা চাল ভাজা ভর্তা খাবো। আমি প্রথমে পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজগুলা মিহিন করে কেটে নেব। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন টমেটো কুচি করে নেব। এখন আমি টমেটো কুচি করে নেব। এখন আমি কাঁচামরিচ কুচি করে নেব। আমি টমেটো কুচি করা হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচ কুচি করে নেব। কুচি কুচি করে কেটে নেব কাঁচামরিচ। এখন আমি ধনিয়া পাতা কুচি করে নেব। লেবু দেব, লেবু শুধু রস দেব না, লেবুর ছিলকাটা রসও দেবো, লেবুর ছিলকাটা একসাথে। লেবুটাকে আমি চিপে নেব না, এইভাবে কুচি করে কেটে নেব। রসের সাথে এইভাবে লেবুটাকে কুচি করে কেটে নেব। দেখুন গাইস, আমার ননদের বাসা থেকে আমি কালকে বাদাম ভেজে নিয়ে আসছিলাম, রাত্রে সবাই খেয়েছে। আর চাল ভেজে নিয়ে আসছি। এই বাদাম এই চালের সাথে আমি মিক্স করেও রেখেছি। এই যে এটার মধ্যে বাদাম আছে, শুকনা মরিচ আছে, মিক্স করে রেখে দিয়েছি। এখন আমি এটাকে এই চাল, এই বাদাম, তারপরে চানাচুর এগুলা দিয়ে একটা ভর্তা বানাবো। আমি এটাকে ভালো করে কষলিয়ে নিব, এইভাবে ভালো করে কষলিয়ে নিব। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। আপনাদের যখন ঠান্ডা লাগবে তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কত ভালো লাগে। যখন আপনাদের সর্দি হবে, জ্বর আসবে, তখন বিকেলে যদি এইভাবে বানায় খান দেখবেন খুব মজা লাগবে, মজা পাবেন, টেস্ট পাবেন। আমার যখন ঠান্ডা লাগে তখন আমি এইভাবে বানায় খাই, তখন আমার খুব ভালো লাগে। অন্য কোনো টিফিন ভালো লাগে না, তখন এটা বানাইলে মনে করেন এটা যখন খাই তখন এটা খুব মজা লাগে। এটার মধ্যে চানাচুর দিয়ে দেব। আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। চালের সাথে আমি শুকনা মরিচও দিয়েছি, একটু টেলে এটার মধ্যে চালের সাথে শুকনা মরিচ দিয়েছি, তখন চালটা গেরান হয়। আর বাদাম দিয়েছি, বাদাম আমার ছেলে বাদাম কিনে নিয়ে আসছিল কালকে। বাদাম ভাইজা আমরা সবাই বিকেলে সবাই খেয়েছে বাদাম। পরে আরো কিছু আছে, আজকে আমি এই ভর্তা বানানোর জন্য আরো কিছু বাদাম রেখে দিয়েছি। আপনাদের যখন সর্দি হবে গাইস, তখন এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খুব মুখের মধ্যে খুব টেস্ট লাগবে। গাইস, আমার এই ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।